হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন। আশা করি সবাই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল 6:30 থেকে। আর এখন কিন্তু আমরা চলে এসেছি কাউন্টারে। আমরা কিন্তু গ্রামের বাড়িতে যাব ঈদ করার জন্য। ভিডিওটি আসলে আমি অনেক লেট করে দিয়েছি, কারণ গ্রাম থেকে আসার পরে মনটা ভীষণ খারাপ থাকে, উৎফুল্লতা আর থাকে না। তার একটিমাত্র কারণ হচ্ছে মা ছাড়া পুরো দুনিয়াটাই আসলে শূন্য। আর বাড়িতে গেলে তো মার সব স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়ে। মা ছাড়া একমাত্র সন্তানের দরদ পৃথিবীতে আর কেউ বোঝে না। মায়ের অভাব তখনই বোঝা যায় যখন মা এই পৃথিবীতে থাকে না। সত্যি কথা বলতে এখন আর গ্রামে যেতে ইচ্ছা করে না। তার একটি মাত্র কারণ হচ্ছে, আগে যখন মাকে বলতাম যে আমি গ্রামে যাব, আমার মা তো অন্তত 15 দিন আগের থেকে ফোন দেওয়া শুরু করতো, কবে আসব, কোন দিন আসব, কোন সময়টা আসব, টিকিট কেটেছি কি না, কত ধরনের প্রশ্ন ফোন করে বলতো। এখন এইগুলো আসলে অনেক বেশি মিস করি, অনেক বেশি ইমোশন হয়ে যায় মায়ের প্রতি, মায়ের এই স্মৃতিগুলোর প্রতি। এখন আর তো এইভাবে ভাবার মতো কোনো মানুষ নেই। সবাই যার যার কাজে, যার যার সংসার নিয়ে অনেক বেশি ব্যস্ত। এই জন্য নিজের অভিমান, নিজের অভিযোগ সব কিছুই নিজের কাছে রাখতে অনেক বেশি ভালো লাগে। প্রকাশ করার মতো সেরকম কোনো মানুষ নেই যে প্রকাশ করব। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে। বলা হয়নি, আমার ভাবিদেরকে বলিনি যে আমরা আজকে গ্রামে যাব। পুরোটাই সারপ্রাইজ ছিল। আমার মেয়ে চাচ্ছিল যে সারপ্রাইজ দিবে তার মামিদেরকে, যে হঠাৎ করে আমরা যাব, তারা সারপ্রাইজ হয়ে যাবে। এটা আসলে ইষ্টামণির প্ল্যান ছিল। পরবর্তীতে আমি ভাবলাম মেয়ে যেহেতু বলতেছে, তো মেয়ের মনটা একটু রক্ষা করি, ও অনেক বেশি খুশি হবে। সত্যি আমার মেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল যখন ওর মামিদের সারপ্রাইজ দিয়েছিল। এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 9টা। আর 9টার সময় কিন্তু আমরা পদ্মা সেতুর উপরে আছি। প্রকৃতি এবং নদী দুটাই দেখতে দেখতে কিন্তু যাচ্ছি। তখন আমি খোলা আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ নিজের প্রতি অনেক অভিযোগ তুললাম। সেই চঞ্চল মেয়েটি আর এখন আর আমি নেই, অনেক নীরব হয়ে গেছি। সবার কথা শুনতে শুনতে নিজেকে এখন মানিয়ে নিয়েছি। নিজেকে ভালো রাখার জন্য সব প্রকার চেষ্টা করে যাচ্ছি। তো এখন কিন্তু আমরা গ্রামের বাড়িতে প্রায় চলেই এসেছি। আর ইষ্টামণি তো অনেক বেশি খুশি, কখন যাব কখন যাব এই বলতে বলতে। আগেই বলেছিলাম গ্রামে আসলে আসলে আমার ভিডিও করতে ইচ্ছা করে না, তো আমি কিন্তু আর ভিডিও করিনি। এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। তো এইখানে কিন্তু আমাদের একটা গরু কোরবানি দিয়েছে, তো এখানে কাটাকাটি চলছে। তো আমি বললাম যে একটু ভিডিও করি। আর ঈদের সময় দেখা গেছে সব আত্মীয় স্বজন আসে, তাদের সাথে গল্প করতে করতে সময়গুলো আপনা আপনিতেই কেটে যায়। তো এদিকে কিন্তু কোরবানির মাংস ভাগ করা হচ্ছে। এই কোরবানির মাংস ভাগ করা হচ্ছে আমাদের এবং আমার চাচাদের। তো এবার মানুষের হাতে টাকা পয়সা একটু কম ছিল। আমাদের এখানে দেখা গেছে যে 8 থেকে 9টা গরু জবাই করা হয়, আর এবার কিন্তু 4টা গরু জবাই করা হয়েছে। তো ঈদের দিন দেখা গেছে যে অনেক চাচাতো ভাইয়েরা বোনেরা আসে, অনেক দিন পর দেখা হয়, অনেক বেশি ভালো লাগে, আনন্দ লাগে। তো এইদিকে আমার ভাবি রান্না করতেছিল, আমি বললাম যে দাও তোমার একটু ভিডিও করি। মোট কথা দেখা গেছে যে ভিডিও করা হয় না, ভাবলাম যে এই সুযোগে আমি একটু ভিডিও করে রাখি, তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এই ভেবেই কিন্তু মূলত আমি ভিডিও করতেছিলাম। মনটা খারাপ বলেছি, ভিডিও করতেও ইচ্ছা করছিল না, তারপরও মনের উপর জোর করেই ভিডিও করলাম। আর ভাবির হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। আমি কিন্তু আমার বড় ভাবির হাতের রান্নাগুলো বেশ মজা করেই খাই।
মাটির চুলাতে কিন্তু হাঁড়ি ভর্তি মাংস রান্না করা হচ্ছে। আর এই মাটির চুলার রান্না খাওয়ার জন্য কিন্তু ঢাকার থেকে আমি গ্রামে এসেছি। অনেক বেশি মজা লাগে আমার বড় ভাবির হাতের রান্নাগুলো খেতে। আমি যখন বড় ভাবির বাসায় যাই, বড় ভাবি মূলত আমার পছন্দের খাবারগুলো রান্না করে। তার হাতের রান্নাগুলো আমি সবসময়ই পছন্দ করি। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না। নেক্সট আবার কোনো ভিডিওতে আবারও আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।